অনেক রকম রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি শেয়ার করব খুব সহজ একটি রেসিপি, যেটা আপনারা প্রত্যেকেই ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই সেটা আজকে শেয়ার করব। আমার আজকের রেসিপি ফেনা ভাত বা সেদ্ধ ভাত। নিরামিষ দিন হোক বা আমিষ দিন হোক, প্রত্যেক দিনই রেসিপিটি জমে যায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে যায়। আর খেতেও যেমন সুস্বাদু, খাবারটাও কিন্তু খুবই হেলদি। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। নমস্কার, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলাতে স্বাগত জানাই। এখানে নিয়েছি 1 কাপ মতন গোবিন্দভোগ চাল। এটি গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু করতে হয়। এছাড়া সবজির মধ্যে নিয়েছি কুমড়ো, নিয়েছি এখানে ঝিঙের খোসাগুলোকে একটু আমি রেখে দিয়েছি অল্প করে। নিয়েছি আলু, পটল আর লাউয়ের ডগা। লাউয়ের ডগার বদলে আপনারা কুমড়োর ডগাও ব্যবহার করতে পারেন। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব জল। এখানে পরিমাণ মতন জল নিয়েছি। এটা মোটামুটি যদি ধরি তাহলে 2 কাপ জল হবে। দিয়ে দেব লবণ। ভাতের পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। এবার প্রথমেই আমি আলুটা দিয়ে দেব, যাতে আলু সেদ্ধ হতে সময় বেশি লাগে, সেই জন্য আলুটা দিয়েই আমি রান্নাটি শুরু করব। আলু একটু ভাপিয়ে নেওয়ার পর, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন ভাপিয়ে নেওয়ার পর, এবার আমি চালটা দিয়ে দেব। চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চালটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। এই রান্নাটি আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, আবার এইভাবে কড়াইও করতে পারেন। প্রেসার কুকারে করলে জলের মাপটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, আর প্রেসার কুকারে কিন্তু সময়টা অনেকটা কম লেগে যায়। এবার একে একে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পটল, এবার আমি দিয়ে দেব ঝিঙে আর কুমড়ো। সবজিগুলোকে একটু বড় করে কাটার চেষ্টা করেছি, কারণ চালটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন সবজিগুলোও কিন্তু গলে যাবে। একটু বড় করে যদি রাখা হয় তাহলে চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরও সবজিগুলো কিন্তু সুন্দর থেকে যাবে এবং দেখতেও ভালো লাগবে। এতে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটি করে নেব। রান্নাটি করতে কিন্তু একদম সময় লাগে না, চটজলদি তৈরি হয়ে যায়। আবারও খানিকটা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে ভাত এবং সবজি দুটোই সেদ্ধ হয়ে আসছে। মাঝে মধ্যে ঢাকনা খুলে যদি এভাবে নেড়ে দেওয়া হয়, তাহলে জলের মাপটাও যেমন বোঝা যায়, তেমনি তলাতেও লেগে যাওয়ার সম্ভাবনাটা একদম কমে যায়। আবারও 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম, একদম কিন্তু রেডি হয়ে গেছে। মোটামুটি এটা কিন্তু 80%, 100% এখনও কিন্তু সেদ্ধ হয়নি। এই অবস্থায় আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, 2টো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর লাউয়ের ডগাটা। এই অবস্থাতে কিন্তু দিতে হবে। একদম শুরুর দিকে কিন্তু লাউয়ের ডগা বা কুমড়োর ডগা দেওয়া যাবে না, তাহলে কিন্তু লাউয়ের ডগাটা একদম কিন্তু গলে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। রান্নাটি একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন ফেনা ভাত। আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। এখানে ফেনা ভাত যদি আপনারা নিরামিষ দিনে খান, সেক্ষেত্রে এইভাবেই খেতে পারেন। আবার যদি আপনারা নিরামিষ দিন ছাড়া কোনো আমিষ দিনে খেতে চান, তাহলে কিন্তু একটা ডিম সেদ্ধর সাথে সত্যি জমে যায়। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।